নমস্কার, আমি জ্যোতিষ গুরু শ্রী অপূর্ব সমাদ্দার। আজকে যে বিষয়টি বলবো সেটি হলো বহু মানুষের দ্বারা চর্চিত আলোচিত বিষয়, সেটা হলো শূকর দাঁত বা বরাহ দাঁত। এটি ধারণে একাধিক ফল লাভ হয়। বিশেষভাবে পরীক্ষিত এবং যারা এটাকে ব্যবহার করেছে তাদের কাছ থেকে ফিডব্যাক, তারা উপকৃত হয়েছে। এটা অনেক দিন ধরে কিন্তু মানুষরা ব্যবহৃত করে আসছে। চীনের লোকেরাও এটি ব্যবহার করার পরে শুয়োরের দাঁত বা বরাহ দাঁত উপকৃত কিন্তু হয়েছে, এর বর্ণনা রয়েছে। এছাড়া রাবণ সংহিতায় প্রাচীন শাস্ত্রে এই শূকর দাঁত বা বরাহ দাঁতের কিন্তু উল্লেখ পাওয়া যায়। তো আজকে দেখাবো হলো অরিজিনাল শূকর দাঁত বরাহ দাঁত দেখতে কেমন হয়। এই যে দেখে নিন অরিজিনাল বরাহ দাঁত বা শূকর দাঁত। শূকর যখন যে প্রাণীটি রয়েছে সেটি যখন আস্তে আস্তে 10-12 বছর পোষা হয় বা সেটাকে রাখা হয়, তখন তার উপরের দিকে দুটো দাঁত এরকম বের হয়। অনেকগুলো ছোট ছোট দাঁত থাকে, কিন্তু উপরে দুটো দাঁত এটি নিজে নিজে নরম হয়ে যায় বা ক্ষয়ে যায়, তখন এটাকে কালেক্ট করা হয় অরিজিনাল শূকর দাঁত। প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি হলো এই শূকর দাঁত বা বরাহ দাঁত। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন অরিজিনাল বরাহ দাঁত, শূকর দাঁত। এই যে দেখুন এত বড় বড়ই হয়ে থাকে। যদি অনেক দিন ধরে থেকে থাকে তাহলে এরকম দুদিকের দাঁত বড় হয়ে থাকে অরিজিনাল। এটাকে ভালো করে পরিষ্কার করা হয়, তারপর এটাকে সুন্দর করে কাটা হয় এবং স্বর্ণকারের দোকানে এটাকে রূপো দিয়ে বাইন্ডিং করে দেওয়া হয় এবং সেটাকে কেটে রূপো দিয়ে বাইন্ডিং করার পরে, পরিষ্কার করার পরে বাহুতে, কোমরে এবং গলায় আপনারা লকেট হিসাবে ধারণ করলে আপনারা কিন্তু ফল পেয়ে থাকেন। এবার সতর্কীকরণ কি, এই যে দেখতে পাচ্ছেন বরাহ দাঁত, এটা কোনো বনের বা বন শূকর না, কারণ কোনো প্রাণী হত্যা করা যাবে না। বন্যপ্রাণ হত্যা দণ্ডনীয় অপরাধ। তো এই যে দাঁতটি যে রয়েছে এটি কিন্তু কোনো বন্য শূকরের দাঁত না। এটি হলো যারা আদিবাসী সম্প্রদায় রয়েছে, তারা যখন বাড়িতে তারা শূকর বা বরাহ যে রয়েছে পশুটি, সেটিকে পালন করে এবং সেটি যখন অনেক দিন বয়স হয়ে যায়, অনেক বড় হয়, বুড়ো হয়, আর 10 বছর হয়, তখন কিন্তু এরকম উপরের দাঁত এত বড় বড় হয় এবং এটি উপরে দুটো থাকে, এই দাঁতটাকে সেটা নরম হয়ে যায় বা ক্ষয়ে পড়ে, তখন এটাকে কালেক্ট করা হয়। এটা কিন্তু কোনো কারণেই বন্য শূকরের দাঁত না। আপনারা ভালো করে ভিডিওটি দেখবেন, তারপরে মন্তব্য করবেন। বন্যপ্রাণ কখনোই হত্যা করা যাবে না। আর এই যে রয়েছে এটা কোনো বন শুয়োরের দাঁত নয়। এটি হলো যেই শূকর বা বরাহ পশু আদিবাসীরা বাড়িতে রাখে, পোষে এবং তাদের যথেষ্ট বয়স হয়ে বৃদ্ধ হয়, তখন তাদের কাছ থেকে এটা কালেক্ট করা হয়, এই অরিজিনাল বরাহ দাঁত। রাবণ সংহিতায় রয়েছে, চীনের লোকেরাও এটি ব্যবহার করে থাকে, এই বরাহ দাঁত। তো এটাকে প্রথমে কালেক্ট করা হয়, এটাকে কাটা হয় সুন্দর করে, পরিষ্কার করার পরে এখানে রূপোর একটা কোড়া লাগিয়ে দেওয়া হয় যাতে চেনের মধ্যে বাহুতে পরা যায়, সেই ব্যবস্থা করে দেওয়া হয়। এবং এর মধ্যে অরিজিনাল যে বরাহ দাঁত রয়েছে, এর মধ্যে 7 দিন ধরে যে মানুষ কালেক্ট করবে বা পরিধান করবে, তার নাম, গোত্র, বাবার নাম, মায়ের নাম দিয়ে সেখানে পুজো পাঠ করা হয় তান্ত্রিক নিয়মে। তারপর সেটা অ্যাক্টিভ হয়। এর বীজ মন্ত্র রয়েছে এবং যে ধারণ করবে তাকে বলে দেওয়া হয় সেই বীজ মন্ত্র এবং বিশেষ শোধন প্রক্রিয়া। এবং বছরে 2 দিন, একটি হলো কালী পুজো, একটি হলো হোলি বা যেদিন রং খেলা হয়, সেই হোলিতে, কালী পুজোতে আবার এটাকে পূর্ণভাবে অ্যাক্টিভ করতে হয়। যে কালেক্ট করবে, যে ধারণ করবে, তাকে বলে দেওয়া হয় সেই বীজ মন্ত্র এবং নিয়ম, তখনই এটি ভালো কাজ করে বা পূর্ণ কাজ করে থাকে। এমনি ধারণ করলে, নকল ধারণ করলে সেটা কখনোই পূর্ণ কাজ হয় না। নকল হলে তো হবেই না। এমনিও যদি ধারণ করেন, যদি নাম গোত্র দিয়ে চক্ষুদান হয়, এই বস্তুর প্রাণ প্রতিষ্ঠা হয়, মন্ত্র হয়, বীজ মন্ত্র হয়, বিশেষ শোধন প্রক্রিয়া হয়, তারপরেই এটা কাজ করে। তো অরিজিনাল এরকম দাঁত হয়। কোনো সময় অসাধু ব্যবসায়ীরা অনেক সময় ঠকবাজের পাল্লায় পড়ে এবং বিভিন্ন জায়গায় এটি প্লাস্টিক, ফাইবার বা ডুপ্লিকেট বিক্রি হয়ে থাকে। সেখান থেকে কিন্তু সাবধান।
ওই সব ডুপ্লিকেট যদি ধারণ করেন সেটা কোনো কাজেই আসবে না। যদি আপনারা এটা যদি কোনো কারণে পেয়ে থাকেন এই বরাহ বা শূকর দাঁত, সেটা যদি এমনি পড়েন তাহলে তার রেজাল্ট কিন্তু 1%। যখন আপনার নাম গোত্র দিয়ে, বাবা মায়ের নাম দিয়ে প্রাণ প্রতিষ্ঠা, তন্ত্রের আকারে একে শোধন প্রক্রিয়া, চক্ষুদান এবং সেটা অ্যাক্টিভ বীজমন্ত্র দিয়ে করে দেওয়া হবে, তখনই কিন্তু এর পূর্ণ ফল লাভ করবে। তো এটা কারা ধারণ করতে পারেন? এটা 12 বছর থেকে 60 বছরের মানুষ ধারণ করতে পারেন। এবং কারা ধারণ করতে পারবেন না? এটা মুসলিম সম্প্রদায়ের মানুষ এটাকে ধারণ করতে পারবেন না। এই বরাহ দাঁত মুসলিম সম্প্রদায়কে এটাকে মানা করা রয়েছে, যেহেতু মুসলিম সম্প্রদায়ের কাছে এই পশু হারাম, তাই মুসলিম সম্প্রদায়ের মানুষ ধারণ করতে পারবেন না। তাছাড়া 12 থেকে 60 বছরের মানুষ এটিকে ধারণ করতে পারবেন। এবং যাদের হাই প্রেশার রয়েছে, এটা যখন ধারণ করবেন, প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া হবে, বীজ মন্ত্র দিয়ে দেওয়া হবে, তখন এর মধ্যে একটা পাওয়ার থাকবে, একটা শক্তি থাকবে, যেটা হলো আমরা চোখে দেখতে পারবো না, কিন্তু এই শক্তিটা আপনার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে এই দাঁত ধারণ করলে। তখন কিন্তু যাদের এটা গরম একটা অনুভব দিবে, গরমকালে খুব মুশকিল, যাদের হাই প্রেশার রয়েছে তারা কিন্তু এটি ধারণ করতে পারবেন না। এবং এটি ধারণ করার পর আপনারা কোথায় যেতে পারবেন? এটা কোনো অসুচে আপনারা ব্যবহার করতে পারবেন, যেমন অসুচকালে বাড়িতে জন্ম মৃত্যুতে, হ্যাঁ, বা শ্মশানে গেলে এটাকে অনেক সময় কোনো তাবিজ কবচ খুলে রাখতে বলা হয়, কিন্তু এর ক্ষেত্রে এই বরাহ দাঁতের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই। এটা আপনারা পরিধান করে যেতে পারবেন, কিন্তু এটি ধারণ করে কোনো কারণে মসজিদে যেতে পারবেন না, গোরস্থানে যেতে পারবেন না, আর যেতে পারবেন না পীরের মাজারে, কারণ অনেক হিন্দু মানুষই পীরকে নারায়ণ রূপে দেখে এবং সেখানে মোমবাতি এবং চাদর চড়িয়ে থাকে। সেই সব জায়গায় গেলে এটিকে খুলে যেতে হবে। এছাড়া হাই প্রেশারের মানুষ তারা ধারণ করতে পারবেন না, যাদের প্রেশার হাই বিপি রয়েছে তারা ধারণ করতে পারবেন না, 12 বছরের নিচে মানুষ ধারণ করতে পারবেন না। এছাড়া মুসলিম সম্প্রদায়ের মানুষ এই দাঁত ধারণ করতে পারবেন না। এবং কোনো বন্য প্রাণী, বন্য শূকরের এই দাঁত নয়, এটি হলো কালচার, যেগুলো আদিবাসীরা পুষে থাকে সেই দাঁত। ভালো করে ভিডিওটি দেখবেন। কোনো বন্যপ্রাণ, ভারতীয় অ্যাক্ট অনুযায়ী, আইন অনুযায়ী কোনো বন্যপ্রাণ হত্যা দণ্ডনীয় অপরাধ। আপনারা কোনো পশুকে মেরে এটি কালেক্ট করবেন না। হ্যাঁ, এটা বন শূকরের না, বারবার করে বলছি, কিন্তু এটি কালচার। এটি যারা যে আদিবাসীরা পোষে, 8-10 বছর হয়ে যায়, ম্যাচুরেট হয় সেই, বা বুড়ো হয়ে যায় সেই শূকরের উপরের দাঁত, এটি নরম বা খসে যায়, তখন এখান থেকে কালেক্ট করা হয় এবং সেটি পূর্ণ ফল দেয়, বন শূকরের মতনই ফল দেয়, যখন এটির মধ্যে তার নাম গোত্র, যে যিনি ধারণ করবেন তার নাম গোত্র, তার বাবার নাম, মায়ের নাম এবং 7 দিন পুজো পাঠ, এর বীজমন্ত্র এবং বিশেষ ক্রিয়ার মাধ্যমে, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে এটি কিন্তু পূর্ণ অ্যাক্টিভ হয়ে যায় এবং তখন কিন্তু পূর্ণ ফল দিয়ে থাকে এই অরিজিনাল দাঁত ধারণে। তো এটা কারা ধারণ করতে পারবেন না? অরিজিনাল বরাহ দাঁত বা শূকর দাঁত কেমন হয় সেটা আবারও দেখিয়ে দিলাম। অনেক সময় ডুপ্লিকেট কিন্তু প্লাস্টিক ফাইবারের ধারণ করলে কোনো কাজ হবে না। এটা আমি বারবার করে বলছি, অরিজিনাল সংগ্রহ করতে হবে এবং পূর্ণভাবে এটাকে অ্যাক্টিভ করতে হবে, তবেই কিন্তু এই বরাহ দাঁতের কাজ। এটিকে পেন্ডেন্ট করতে হয়, যখন কেউ নেয় তখন এটাকে কেটে পেন্ডেন্ট করে তার নাম গোত্র, বাবার নাম, মায়ের নাম, বীজ মন্ত্র দিয়ে 7 দিন পুজো পাঠ করে তান্ত্রিক আচারে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা করে তবেই তাকে কিন্তু এই বরাহ দাঁত দেওয়া হয়, তবেই পূর্ণ কাজ হয়। তো এবার দেখে নিলেন কেমন বরাহ দাঁত, কারা ধারণ করতে পারবেন না, এটার কি কাজ। আপনারা তো বেনিফিট, কোনো লাভ ছাড়া তো কোনো কিছু ধারণ করবেন না। তো জ্যোতিষতন্ত্রের মতে এটিতে কি লাভ পাওয়া যায়? প্রথমত হলো ভয়ানক ব্ল্যাক ম্যাজিক, যাদেরকে কালা জাদু করে দিয়েছে, ব্ল্যাক ম্যাজিক, টুকটাক, টোনা টোটকা, জাদু টোনা, হ্যাঁ, কালা জাদু, এগুলোর থেকে, ভয়ঙ্কর কালা জাদুর হাত থেকে রক্ষা করে এই শূকরের দাঁত বা বরাহ দাঁত ধারণ করলে। এটি ধারণ করলে কোনো তান্ত্রিক, কোনো ধর্মের কোনো তান্ত্রিক, আমাদের মধ্যে যত বড়ই তান্ত্রিক হোক না কেন, ব্ল্যাক ম্যাজিক করলে তার কাছে রিটার্ন যাবে, বা এটি থাকলে একটা আপনাকে প্রোটেক্ট করবে। কোনো কারণে ব্ল্যাক ম্যাজিকের যে প্রভাব সেটা কিন্তু এটাতে কাটিয়ে দিবে, দারুণভাবে কাটিয়ে দিবে। কোনো তান্ত্রিক, কোনো বৌদ্ধ হোক, মুসলিম হোক, হিন্দু
ধর্মের কোনো তান্ত্রিক, কোনো ওঝা গুণিন, কোনো ব্ল্যাক ম্যাজিক কিন্তু করতে পারবে না। এটি করলে নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক সব কিন্তু কেটে খান খান হয়ে যাবে এবং এটি পরিধান করলে ব্ল্যাক ম্যাজিকের যে প্রভাব সেটা নষ্ট হয়ে যাবে, আপনাকে কেউ কিছু করতে পারবে না। ভয়ানক শত্রুতা, কেউ যদি শত্রুতা করে থাকে সেখান থেকে গুপ্ত শত্রু সেটাকে নাশ করবে এই দাঁত ধারণ করলে। এই দাঁত ধারণ করলে গুপ্ত শত্রু, ব্ল্যাক ম্যাজিক থেকে একদম 100% কিন্তু আপনারা রেহাই পাবেন। যদি মনে হয় কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, সেটা তাহলে আপনার মনের ধারণা, মনের মেনিয়া, কিন্তু এটা একদম প্র্যাকটিক্যাল যে এটা ধারণ করলে কোনো ধর্মের মানুষ, যত বড়ই শক্তিশালী তান্ত্রিক হোক, ওঝা গুণিন হোক, কোনো কারণে ব্ল্যাক ম্যাজিক, তুকতাক, টোনা টোটকা, কালা জাদু করে কোনো কারণে আপনাকে কিন্তু ক্ষতি করতে পারবে না। এটা কিন্তু কেটে দিবে এই দাঁত ধারণ করলে। এছাড়া আপনার অরাটাকে মজবুত করবে, নেগেটিভ এনার্জি আপনাকে দূরে সরিয়ে দিবে এই দাঁত ধারণ করলে। কোর্ট কেস, কোনো কারণে আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে কেউ, কোনো কারণে মিথ্যা মামলায় আপনাকে ফাঁসিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই দাঁত ধারণ করলে অবশ্যই রায় আপনার দিকে হবে। আপনি কোনো কারণেই কিন্তু ষড়যন্ত্র, কোনো কারণে জালের মধ্যে কিন্তু ফাঁসবেন না, আপনাকে ফাঁসাতে পারবে না। আপনার কিন্তু সেখান থেকে রেহাই হবে, কোর্ট কেস থেকে কিন্তু মুক্তি আপনি পাবেন। এছাড়া কি হবে, জীবনে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য, শান্তি আনবে হলো এই দাঁত ধারণে। ধীরে ধীরে আপনি যে কঠোর পরিশ্রম করছেন সেখানে ভাগ্য আপনার সাথ দিবে। আপনার গ্রহগুলো কিন্তু পজিটিভ হবে, নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে। দেখবেন যে কোনো একটা মানে হিডেন বা গুপ্ত কোনো শক্তি আপনার মধ্যে কাজ করছে। কোনো কারণে যদি আপনি ঘাবড়ে যান, আপনি কমিউনিকেশন করতে পারছেন না, আপনার সাহস অনেক কম, আপনি কোনো কারণে ডিপ্রেশনে আছেন, কোনো কারণে মানসিকভাবে ভয়ভীতিতে আছেন, এই দাঁত ধারণ করলে কিন্তু আপনার সেগুলো কেটে যাবে। কোনো কারণেই আপনার ক্ষেত্রে একটা সাহসের সঞ্চার হবে, কনফিডেন্স লেভেল কিন্তু বেড়ে যাবে। কোনো কারণে আধিভৌতিক কোনো যদি ক্রিয়াকলাপ, বাড়িতে যদি অশুভ দেবতা থাকে, অপদেবতা থাকে, হ্যাঁ, নেগেটিভ এনার্জি থাকে, সেটাকে কিন্তু দূরে সরিয়ে দিবে, আপনার অরাটাকে মজবুত করে দিবে, আপনার চারিদিকে একটা প্রোটেক্ট বা বর্ম তৈরি করবে, যেখান থেকে এগুলো মানে খারাপ জিনিস থেকে, খারাপ হাওয়া বাতাস থেকে, অপদেবতা থেকে আপনাকে রক্ষা করবে, প্রোটেক্ট করবে এই বরাহ দাঁত। বরাহ হলো আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে দেখবেন পঞ্চমুখী যে হনুমান রয়েছে তার ছবির মধ্যে একটি দেবতা। এরকম অনেক অবতার রয়েছে, মৎস্য অবতার রয়েছে, বজরংবলী রয়েছে, হ্যাঁ, এরকম অনেকগুলো, পরশুরাম রয়েছে, সেরকম একটি রয়েছে হলো বরাহ। সেই বরাহ দেবতা, তার এই দাঁত। এটি কিন্তু দেখবেন যে আমাদের অনেক পুরনো হিন্দি ফিল্মে, সাউথ ইন্ডিয়ান ফিল্মে বিশেষ করে, বা হিন্দি মুভিতে যারা যারা গুন্ডা, যারা মস্তান লোক, তারা কিন্তু এটি পরিধান করে, তাদের গলাতে যে দাঁতটা রয়েছে ধারণ করা, সেটা হলো এই বরাহ দাঁত। রাবণ সংহিতা গ্রন্থ এই বরাহ দাঁতের কিন্তু প্রাচীন শাস্ত্র গ্রন্থ এবং রাবণ সংহিতায় এই বরাহ দাঁতের উপকারিতা কথা কিন্তু বর্ণনা কিন্তু রয়েছে। তাহলে এটি পড়লে কি হবে, কোর্ট কেস থেকে মুক্তি লাভ, সুখ, সমৃদ্ধি, শান্তি এবং সৌভাগ্য এবং ব্ল্যাক ম্যাজিক, টোনা টোটকা, জাদু টোনা থেকে রক্ষা পাবেন এই বরাহ দাঁত ধারণ করলে। সমৃদ্ধি নিয়ে আসবে আপনার মধ্যে। কোনো কারণে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে, অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, টোনা টোটকা, মানুষের দীর্ঘ নিঃশ্বাস, কোনো কারণে জেলাসি, সেখান থেকেও রক্ষা করবে এটি। আর এটি হলো জগৎ মোহিনী হিসাবেও কাজ করবে। দেখবেন এটি পরিধান করলে অনেক সময় অনেক মানুষকে কথাবার্তা লোকজন পছন্দ করে না, আমি অন্য কাউকে কনভিন্স করতে পারি না মনে করেন, সেটাকে গোদা বাংলায় বলে হলো পটানো। সেই জায়গাটা কিন্তু এটি পরিধান করলে আপনার অরা মজবুত হবে। এর মধ্যে একটা বশীকরণেরও, একটা সম্মোহনেরও কিন্তু ক্ষমতা রয়েছে সার্বিকভাবে। এটি ধারণ করলে যে আপনার কথা শুনছে না, যে আপনাকে পাত্তা দিচ্ছে না, কিন্তু আপনি কয়েকবার কথা বললে বা এটি ধারণ করে যদি তার সঙ্গে কথা বলেন, দেখবেন আপনাকে মান সম্মান দিচ্ছে, আপনাকে একটা আলাদা চোখে দেখছে, আপনাকে একটা প্রায়োরিটি দিচ্ছে। আপনি 4-5 বার যেখানে এটি পরিধান করে আপনাকে কেউ পাত্তা দিচ্ছিল না, এটি ধারণ করলে দেখবেন যে আপনাকে 1-2 বার কিন্তু আপনার কথা ভেবে দেখবে, আপনাকে কোনো কারণেই আপনাকে
আপনি কিছু বলতে যাচ্ছেন, সেই জায়গাটা আপনাকে প্রাধান্য দিবে, মান্যতা দিবে। একটা মোহিনী, একটা সম্মোহনেরও কিন্তু মানে জগৎ মোহিনী সম্মোহনের ক্ষমতা রয়েছে এই দাঁত ধারণে। এই দাঁত ধারণে একাধিক লাভ হয়, কিন্তু বিশেষ হলো এটাকে অরিজিনাল হতে হবে এবং এর মধ্যে নাম গোত্র দিয়ে অরিজিনাল তন্ত্র মতে, তন্ত্রের আচার, বীজমন্ত্র এবং চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা অ্যাক্টিভ করে ধারণ করলে তবেই পূর্ণ লাভ হয়, পূর্ণ ফল লাভ হয়। এটি যতখানি বললাম ততখানি তার থেকেও বেশি কিন্তু এর কাজ রয়েছে, একাধিক কাজ। হ্যাঁ, অর্থনৈতিক সুখ সমৃদ্ধি, শান্তি, হ্যাঁ, ভয় ভীতি থেকে মানে দূর হবে, আপনার মধ্যে ভয় ভীতি, আপনার যে অরা সেটা পজিটিভ হবে, নেগেটিভ অরাকে কাটিয়ে দিবে, আপনার মধ্যে একটা শুভ শক্তি, পজিটিভ শক্তির কিন্তু সঞ্চার কিন্তু এই দাঁত ধারণে কিন্তু হয়ে থাকবে। হ্যাঁ, সৌভাগ্য কিন্তু এনে দিবে, শত্রুতা, ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাওয়ার মতন এর থেকে মানে কি বলবো, মানে মুখ্যম অস্ত্র আর কোনো কিছুতেই নেই। এটি ধারণ করলে ব্ল্যাক ম্যাজিক থেকে, টোনা টোটকা, জাদুটোনা, গুপ্ত শত্রুতা, সেখান থেকে কিন্তু রক্ষা পাবেন এবং আপনার ক্ষেত্রে একটা পজিটিভ শক্তির সঞ্চার হবে, নেগেটিভ শক্তি দূরে চলে যাবে এবং এটি জগৎ মোহিনী সম্মোহনের ক্ষমতা রয়েছে। আবারও বলবো, অরিজিনাল পড়তে হবে। এই যে অরিজিনাল বরাহ দাঁত, সেটিকে লকেট হিসাবে প্রাণ প্রতিষ্ঠা করে তন্ত্রমতে তবেই কাজ করবে। বন্য প্রাণী হত্যা করা, বন্য শুয়োরের এটা দাঁত না, এটি কালচার দাঁত। বারবার করে বলছি, ভালো করে ভিডিওটি দেখে তারপর আপনারা কোনো কিছু করে থাকবেন। বন্য প্রাণী যদি হত্যা করে এটি সংগ্রহ করেন, তাহলে আমি এবং আমার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কখনোই দায়ী না, সম্পূর্ণ দায়ভার আপনাদের। বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, বন্য শুয়োরে এটা দাঁত না। বন্য শুয়োরের বা বন্য পশু মারা, যে কোনো, হ্যাঁ, সেখান থেকে কোনো কিছু সংগ্রহ করা ভারতীয় অ্যাক্ট অনুযায়ী দণ্ডনীয় অপরাধ রয়েছে। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা কখনোই এরকম কাজ করবেন না, এখান থেকে আপনারা দূরে থাকুন। এটি হলো অরিজিনাল এবং অরিজিনাল বরাহ দাঁত, কিন্তু এটি আদিবাসীদের পোষা, যেগুলো 10-12 বছর অনেক বয়স্ক শূকর থেকে কালেক্ট করা, এবং এটি অরিজিনালভাবে ফল দিয়ে থাকে। যদি সেটাকে তান্ত্রিক মতে সঠিকভাবে অরিজিনালভাবে প্রাণ প্রতিষ্ঠা করে চক্ষুদান দিয়ে যদি ধারণ করা যায়, তবে অবশ্যই 100% কাজ দেয়। এই গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, এটি প্রাচীন শাস্ত্রে বর্ণনা রয়েছে। চীনের লোকেরাও এটি সৌভাগ্য সমৃদ্ধির জন্য, ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু ধারণ করে থাকে। ইন্ডিয়ান কালচার অনুযায়ী এগুলো কিন্তু ধারণ প্রাচীন যুগ থেকে চলে আসছে। রাবণ সংহিতা শাস্ত্রেও এই শুকর দাঁত বা বরাহ দাঁতের বর্ণনা করা রয়েছে। নমস্কার। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন।